নির্বাচনের ফাঁপা ইশতেহার চাই না। আমরা প্রতি বছর আমার এই তরুণ প্রজন্মকে দক্ষ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা দেখতে চাই। শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার জন্য আদানির মাধ্যমে মোদিকে প্রতি বছর $450 মিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিত। নাহিদ ইসলামদেরকে ককটেল আর বোমার ভয় দেখিয়ে রাজপথ থেকে রাজনীতি থেকে বিন্দু মাত্র সরানোর কোনো সুযোগ নাই। এই টাঙ্গাইলে বিদ্যুৎ যায় কি যায় না? এক ভাই বলছেন টাঙ্গাইলে ঠিক মতো বিদ্যুৎই আসে না, তাহলে বিদ্যুৎ যাওয়ার প্রশ্ন আসে কিভাবে? একটা পিয়ন পদেরও ঠিক মতো চাকরি পায় না। এখানে এরকম শত শত আমার মা বাবা ভাই বোন আছেন যারা পরিবারের সদস্যটাকে নিয়ে চিন্তিত, যে মাস্টার শেষ করেছে, বছরের পর বছর যাচ্ছে, একটা 16 গ্রেডের চাকরিও ঠিক মতো পায় না। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাতে চাই, আমরা নির্বাচনের ফাঁপা ইশতেহার চাই না। আমরা প্রতি বছর আমার এই তরুণ প্রজন্মকে দক্ষ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা দেখতে চাই। সংগ্রামী টাঙ্গাইলবাসী, আমাদের রাজনৈতিক কালচারে একটা পরিবর্তন লাগবে। আমি একটা দল করি দেখে দল কানা হয়ে যাব, বিবেকবোধ বন্ধক দিয়ে দিব, আমি তাদের দালালি করব, এই যদি হয় আমার আদর্শ আর নীতি নৈতিকতা, আগামীর বাংলাদেশে কোন রাজনৈতিক দল এই দেশে ভালো করতে পারবে না। এই দেশটা সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের নিতে হবে, আপনাদেরকে নিতে হবে। কোন দল যদি চাঁদাবাজি, লুটপাট, ক্ষমতার অপব্যবহার করে, সেই দল যদি আপনার দল হয়, সেই দলের সমালোচনা করার মতো সাহস আপনার থাকতে হবে। যদি এনসিপি করে, এনসিপির সমালোচনা করবেন। গতকালকে থেকে কয়েকজন বলছে যে ওইদিকে ককটেল ফুটলো, বোমা ফুটলো, নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস আলম তো মঞ্চ থেকে এক চুলো সরল না। ঘটনাটা তাহলে কি? তারা হয়তো জানে না এই নাহিদ ইসলামের উপরে এই সরকারি বিভিন্ন বাহিনী আওয়ামী লীগের সময়ে যে নির্যাতন চালিয়েছে, তার শরীরকে যেভাবে রক্তাক্ত করেছে, সেই দৃশ্যকে আমরা ভুলে গিয়েছি? আমাদের সেই চিহ্ন মনে আছে কি নাই? তাহলে এই নাহিদ ইসলামদেরকে ককটেল আর বোমার ভয় দেখিয়ে রাজপথ থেকে রাজনীতি থেকে বিন্দু মাত্র সরানোর কোনো সুযোগ নাই। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমরা আপনাদের সন্তানেরা, ভাইরা, আমাদের লড়াইটা চালিয়ে যাব। আপনারা অভ্যুত্থানে আমাদের সাথে যেভাবে ছিলেন আগামীতেও থাকবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে একসাথে আমাদের এই টাঙ্গাইলকে, বাংলাদেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা যখন সংসদে আমাদের সরকার দলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের কথা শুনি, আমরা যখন বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে সরকার দলের বিভিন্ন বড় বড় নেতৃবৃন্দের কথা শুনি, তখন আমাদের কাছে মনে হয় বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। এই জন্য আমরা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে আপনাদের কাছে ছুটে এসেছি। কারণ আপনারা, আমরা সাধারণ জনগণ মানেই তো বাংলাদেশ। এখন সাধারণ জনগণকে রায় দিতে হবে এই সমস্যাগুলো আছে কি নাই। আপনারা আপনাদের জায়গা থেকে রায় দিন। এই টাঙ্গাইলে লোডশেডিং হয় কি হয় না? এই টাঙ্গাইলে বিদ্যুৎ যায় কি যায় না? এক ভাই বলছেন টাঙ্গাইলে ঠিক মতো বিদ্যুৎই আসে না, তাহলে বিদ্যুৎ যাওয়ার প্রশ্ন আসে কিভাবে? আমাদের কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে যারা আপনারা আছেন, আমরা শুধুমাত্র আর ফাঁপা বলি শুনতে চাই না। আমরা চাই আপনারা এই টাঙ্গাইল জেলার প্রত্যেকটা ঘরে ঘরে, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবেন। আমরা আপনাদেরকে জানাতে চাই, আওয়ামী লীগের সময়ে ওই ভারতের আদানিকে ক্যাপাসিটি চার্জ হিসেবে শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার জন্য আদানির মাধ্যমে মোদিকে প্রতি বছর $450 মিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিত। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, এই যে বিদ্যুৎ খাতে লুটপাট, এই যে ক্যাপাসিটি চার্জের নামে অর্থ পাচার, এই লুটপাট বন্ধ করে বাংলাদেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন। আমরা শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে চাই না, কিন্তু আমরা আপনাদের প্রত্যেকটা যৌক্তিক সমালোচনা আমরা করব। আমরা আর আগামীতে কাউকে শেখ হাসিনা হইতে দিব না। আপনারা বিগত সময়ে এই অল্প কিছুদিনে আপনাদের জায়গা থেকে রায় দিবেন। এই বাংলাদেশে বিগত কিছুদিনে সীমান্ত হত্যা হয়েছে কি হয় নাই? সীমান্ত হত্যা হয়েছে কি হয় নাই?
সার্বভৌম দেশে যখন আরেকটা দেশের মুখ্যমন্ত্রী, ওই দেশের বিএসএফ খুনি বাহিনী তারা একসাথে মিলে সার্বভৌম দেশের সীমানা টপকিয়ে তাদের নাগরিকদের পুশিং করে, তখন সেটা আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি কি হুমকি না? হুমকি কি হুমকি না? তাহলে আমরা বর্তমান সরকারকে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমার বিজিবি বাহিনীকে বাংলাদেশের শক্তিশালী বাহিনীতে পরিণত করুন। আমার ওই সীমান্ত রক্ষার জন্য তাদের হাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিন। আমার সীমান্ত